নমস্কার বন্ধুরা, আজকে আমি পোস্ত চিকেন করে দেখাবো। পোস্ত চিকেন করতে চিকেন, পেঁয়াজ, পোস্ত, চারুমগজ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, আর এখানে আছে এলাচ, দারচিনি। চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। লেবুর রস আছে, দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, 2 চামচ নুন দিয়ে দিলাম। আর এর সঙ্গে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এবার ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। মাখানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। পোস্তটা বেটে নিচ্ছি। 2 শুকনো লঙ্কা দিয়েছি, পোস্তর সঙ্গে 2 শুকনো লঙ্কা বানলে খুব সুন্দর লাগে, তাই পোস্তটা আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে। আর চারুমগজটা আমি বেটে নেব। আমি এবার চারুমগজটাও বেটে নিচ্ছি পোস্তর সাথে। পোস্ত, চারুমগজ বেটে নিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এবার 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি তেজপাতা দিয়ে দিলাম, 2 এলাচ দিলাম, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা 4টে দিলাম। এবার এটা ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, হলে আমি চিকেনটা দেবো। এক ঘন্টা ম্যারিনেট করা চিকেন আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে দিলাম, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতন ঢাকা দেবো, 5 থেকে 6 মিনিট আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে হোক, আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত জল বেরিয়েছে। চিকেনটা ছোট চিকেন তো বেশ। এবার আমি কাঁচা লঙ্কা গোনা দিয়ে দিলাম। চারুমগজটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা ভালো করে নেড়ে নেব। আস্তে আস্তে হয়ে যাবে।
ভালো করে নাড়াচাড়া করবো আমি এটা চিকেনটাকে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। দশ মিনিট ঢাকা দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা এবার খুলে দিলাম এবং খুব সুন্দর হয়েছে পোস্ত চিকেনটা। আমি একটু ম্যারিনেট করা যে জলটা, লেবু জল চিকেনের সব আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করা জলটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে পরে আমি নামিয়ে নেব। আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। বাহ, দারুণ হয়েছে, দারুণ দারুণ চিকেনটা, এত সুন্দর হয়েছে পোস্ত চিকেনটা, দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এ রুটির সঙ্গে ভাতের সঙ্গে দারুণ লাগবে, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এটা বেশি রিচ নয়, পোস্ত দিয়ে করেছি, অল্প পেঁয়াজ, অল্প রসুন, সব অল্প অল্প করে দিয়েছি। বাচ্চারাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে, কারোর কোনো ঝালও লাগবে না, কোনো রিচও না, কিছু না। দেখুন দারুণ হয়েছে, এইভাবে করবেন আপনারা। কিরে কেমন হয়েছে খেয়ে দেখ, আমি রান্না করলাম এত সুন্দর করে। ঠিক আছে, খেয়ে দেখছি। খেয়ে দেখে তো বলতে হবে যে কেমন রান্না করেছি আমি। অসাধারণ, রান্নাটা ভালো হয়েছে, দারুণ হয়েছে। যদি আপনাদেরও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে জানাবেন। রান্নাটা দারুণ দারুণ হয়েছে, এত টেস্টি হয়েছে, আপনারা করে খেলে তবেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে। দারুণ টেস্টি হয়েছে, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আর একটা রান্নাটা করবেন, না করলে তো বুঝতে পারবেন না, খেয়ে তৈরি করে খেতে হবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।